জরা জীর্ণ খাবার হোটেলের সামনে কর্মীদের বিশাল কর্মযজ্ঞ। কেউ গরুর মাংস কাটছেন, কেউ নদীর টাটকা বোয়াল চিংড়ি, আবার কেউ বা আদা রসুন বাটছেন। এর পাশেই বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে স্বাদের নানা পদের খাবার। এক চা স্টলে চা খাচ্ছি, একজন বলল যে যদি গরুর মাংস খাও নদীর ধারে যায় গোলামের হোস্টেলে খাও। যমুনা নদীর ধারে গড়ে ওঠা এই খাবার হোটেলে নিয়মিত রান্না হয় ১০০ কেজি চালের ভাত, ২ মণ গরুর মাংস এবং ৩০ থেকে ৩৫টি মুরগি, যা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো ভোজন রসিক। ঘুরে আসলি আমার লাভ কিরকম দেন, উনি সাথে আর একজন আবার আইসা খায়। প্রতিদিন সকাল থেকে এই হোটেলে ভিড় করেন ভোজন প্রিয়রা। দুপুরে সেই ভিড় বেড়ে কয়েক গুণ হয়। নদীর তাজা মাছের তরকারি ও গরুর মাংসের অনন্য স্বাদের ভুনা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন ক্রেতারা। এই হোটেলের সুনাম এখন দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। মানুষ যে এই বাঙ্গাসুরা দোকানে এসে খায়, খুশি হয়, এতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি। ১৫ বছর আগে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের পাশে গড়ে ওঠে গোলামের হোটেল। রান্নায় বিশেষ পারদর্শিতার কারণে এই হোটেলে খেতে আসেন সরকারের সচিব, ডিসি, এসপি ও ইউএনও সহ বিভিন্ন মহলের মানুষ। নিজ হাতে তাদের খাবার পরিবেশন করে আনন্দিত গোলাম। ছাত্রছাত্রীগুলা এখন সব পরে ডাক্তার হয়ে গেছে, তারপরে আইসে তারা খাওয়ার জন্য। আমার সচিব স্যার, আমার টিওনো স্যার, ডিসি স্যার, এমনি যদি খিদে লাগে এমনি সব করে এসে তাদের খাওয়া যায়। এরকম ভিআইপি লোকজন এসে খায়। এই রান্না করে করে রাখছি, একটু পরে যখন দুপুরে বনে তখন আল্লাহ ভিড়ের ঠেলায় আর চোখে দেখুন না, তাই কতজন ভাত তরকারি সময় দিতে পারি না, কষ্ট হয়ে যায় মানুষের। এখানে এর আগেও একবার আসা হয়েছিল। এখানে গরুর মাংস, চিংড়ি, মুরগির মাংস, বলতে গেলে সব খাবারই এখানে ভালো। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার। এখানকার খাবারগুলো অনেক ভালো, সবাই প্রশংসা করে, আর তাদের বিহেভিয়ারও অনেক ভালো। হোটেল মালিকের ব্যবহার ও নানান সুযোগ সুবিধা পাওয়ায় ১৪ বছর ধরে কাজ করে যাচ্ছে এই হোটেল কর্মচারীরা। ১৪ বছর ধরে এখানে কাজ করি, তা মোটামুটি খুবই ভালো লাগতেছে। কারণ এখানে মহাজন সপ্তাহ শেষে আমাদের কাঁচা হিসাবে বেতন দেওয়া যায় এবং মহাজনের আচার ব্যবহার খুবই ভালো। আমাদের কোনদিন শালা বাঞ্ছিত বা কোনদিন গাল দেয় নাই এবং আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। কিন্তু অন্যখানে যদি কাম করি আমাদের গাল পারে, ঠিক মতো বেতন দেয় না, ঠিক মতো টাকা পাই না, কিন্তু এখানে কাম করে অনেক মজা পাই। হোটেলে খেতে আসা ভোজন রসিকদের টাটকা খাবার পরিবেশনের জন্য সকাল সকাল স্থানীয় বাজার থেকে যমুনা নদীর মাছ কিনে আনেন গোলাম। পরে সেসব প্রক্রিয়াজাত করে সবাইকে নিজের হাতে রান্না করা খাবার খাইয়ে খুশি থাকেন তিনি। মাছগুলো মারার সাথে সাথে ধরেন সকাল ৮-৯টার দিকে বাজার লাগে, কিনে আই না কুটি, ওটার পরে রান্না করতে থাকি। রান্না করতে করতে ধরেন আমার দুপুর হয়ে যায়, খরিদ্দার আসা শুরু করে। এভাবে আল্লাহ বিক্রি দেয়। তো যেটা শুনেছি, আমার মনে হয় যে কমই শুনেছি, খাবারের মান তার চেয়ে অনেক ভালো। আমি যেটা ভেবেছিলাম, যেটা ধারণা করেছিলাম, তার চেয়ে অনেক সুন্দর। গরু মাংস রান্না করছে ওনারা, অনেক ভালো কোয়ান্টিটি, খাবার মান ভালো। আমার এখানে তো মেইন টার্গেট, আমরা তো মাংস খাই, নদীর অথেন্টিক মাছগুলো খাওয়ার ইচ্ছা ছিল। ইনশাল্লাহ ২-৩ রদের মাছ খাইছি। পেঁয়াজের ভুনাটা একটু স্পেশাল, ভালো লাগলো। ইতিমধ্যে তাকে বললাম যে প্রতিদিন কত কেজি করে পেঁয়াজ কাটা হয়, ৬০ কেজি। গোলামের হোটেলের খাবারের মান অটুট থাকুক, সেই সাথে এই হোটেলের নাম ছড়িয়ে পড়ুক দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে, এমনই প্রত্যাশা এই হোটেলে খাবার খেতে আসা সকলের। আশরাফুল ইসলাম, ৭১।